যদি আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস করে, তাহলে অবশ্যই বাংলাদেশের অবস্থা খুবই পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং বাংলাদেশ একটা অপরিস্থিতির দিকে পৌঁছাতে থাকবে। যদি আপনি বলতে পারেন কেমন, আপনি কি জানেন বর্তমানের ভিতরে সেন্ট মার্টিনে সকল প্রকার পর্যটক প্রবেশ করা নিষেধ হয়ে গেছে। কিসের জন্য? বাংলাদেশের সীমানার ভিতরে পর্যটক প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনি কিসের জন্য নিষেধ করবেন বা কিসের জন্য নিষেধাজ্ঞা দিবেন? এই ক্ষেত্রে তো কোনো আন্দোলন হচ্ছে না। আমি মনে করি যদি এই ক্ষেত্রে আন্দোলনগুলো না হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি সামনের দিকে আরও খারাপ হবে। এর দ্বারা উদ্দেশ্য কি জানেন? সেন্ট মার্টিনে কোনো প্রকার পর্যটক যাইতে পারবে না। এর দ্বারা ওই জায়গায় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি তৈরি করতে চায়, যেটা আমেরিকা আজ থেকে 10 বছর ধরে চাইতেছিল। যদিও হাসিনা খারাপ ছিল, এই বিষয়ে সম্পূর্ণভাবে হাসিনার কড়া হুঁশিয়ারি ছিল আমেরিকাকে, যে তোমাদের সাথে সম্পূর্ণ প্রকার আমরা আপনত্বতা, তোমাদের সাথে সম্পূর্ণ প্রকার সম্পর্ক আমরা দূর করব, কিন্তু সেন্ট মার্টিন তোমাদেরকে দিব না। কিন্তু ইউনূস কাকা তিনি এটা কি করতেছে, যে বাংলাদেশের সেন্ট মার্টিন এটা আমেরিকার সামরিক ঘাঁটি বানানোর জন্য এই যে বোয়িং বিমান ক্রয় করতে যাচ্ছে ডক্টর ইউনূস আমেরিকা থেকে। ইতিপূর্বে যদি ইতিহাস ঘাটা যায়, দেখা যায় গত 6 বছরের মধ্যে 47টি বিমান ধ্বংস হয়েছে, তার মধ্যে 36টি বিমানই হচ্ছে আমেরিকার বোয়িং বিমান। সুতরাং এছাড়া দেখা যায় যে বোয়িং বিমান অন্যান্য কোম্পানির তুলনায় বর্তমানে খুবই কম ক্রয় করা হচ্ছে তাদের কাছ থেকে। সুতরাং এটার চাহিদা কমে গেছে, এজন্য তাদের চাহিদাকে অর্জন করার জন্য বোয়িং বিমান করতে হবে। এটার কোনো প্রয়োজন নেই। আপনার যদি প্রয়োজন হয় বোয়িং বিমান, তাহলে আপনি এয়ারবাস কিনতে পারেন। আপনি এয়ারবাস কিনে সেটাকে রুট সাপ্লাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। অথবা আপনি ওই সম পরিমাণ টাকা দিয়ে যদি চীনের তৈরি যুদ্ধ বিমান, ফাইটার জেট কিনেন, তাহলে দেখা যাচ্ছে আপনি 67টা ফাইটার জেট কিনতে পারবেন। আপনি ওই টাকা দিয়ে যদি আপনি রাশিয়ার তৈরি ফাইটার জেট, বর্তমান যেটা কিনতেছে সবাই, এটা যদি আপনি কিনেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি তদ্গুণ তুলনায় 50-এর অধিক, 51 থেকে 52টা ফাইটার জেট কিনতে পারবেন। এক্ষেত্রে বোয়িং বিমানের কোনো প্রয়োজন নাই। অথবা আপনি আমেরিকা থেকে বোয়িং বিমান কিসের জন্য আনবেন? আর যদি আপনার আমেরিকা থেকেই আনতে হয়, তাহলে আপনি আমেরিকা থেকে এটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট লঞ্চার ডিফেন্স সিস্টেম যেগুলো আছে, আপনি সেগুলো আনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল ইউনিটি বাংলায় আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখতেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। একগুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আপনি অবশ্যই ভিডিওটি অন করেছেন, তার মানে বর্তমানে আপনি বুঝতে যাচ্ছেন দেশ এবং দেশের গভর্নমেন্ট কর্তৃক অবস্থাগুলো কি চলতেছে। আমি আপনাকে বলতে চাই, আপনারা সবাই জানেন এবং অবগত আছেন যে গত 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই বাংলাদেশ স্বাধীন করা হয়। রক্তক্ষয়ী আন্দোলনের পরে প্রায় সহস্রাধিক মৃত্যু অর্থাৎ শহীদ হওয়ার পরে আমরা এই স্বাধীন পাই ফ্যাসিস্ট থেকে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনা পালিয়ে যায় বাংলাদেশ থেকে আন্দোলনের তোপের মুখে পড়ে। তো তৎকালীন হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে দেশের এই অবকাঠামো নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রদল যাকে তৎকালীন সময় বসিয়েছে বা যাকে দিয়েছে, তিনি হলো ডক্টর ইউনূস। এখন আপনার মনের মধ্যে এতটুকু প্রশ্ন আসতে পারে যে এত মানুষ থাকতে ডক্টর ইউনূসকে এখানে কিসের জন্য বসানো হলো? আরও তো অনেক বিজ্ঞ লোক ছিল। এটার পিছনে অনেক কারণ বলে। প্রথমত দেখেন, যদি আমরা তার যোগ্যতার দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডক্টর ইউনূস ইনি হচ্ছে মানে একজন নোবেল প্রাপ্ত, একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, অনেক বিষয়ে তিনি নোবেল পেয়েছেন, যেমন শান্তিতে নোবেল পেয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ বিষয়ে, বিভিন্ন কথা বলার বিষয়ে তিনি নোবেল পেয়েছেন। এছাড়া তেনাকে জুলাইয়ে বসানোর মূল কারণ হচ্ছে তৎকালীন সময় যে ছাত্রদের টাকা পয়সার প্রয়োজন ছিল, এর অধিকাংশটাই ব্যয় করেন ডক্টর ইউনূস। এটার পিছনে লক্ষ্য করে ডক্টর ইউনূসকে সেখানে বসানো হয়। তো এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূসকে তো সেখানে বসানো হয়েছে, বাট ডক্টর ইউনূসকে বসানো হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু হাসিনা ছিল ফ্যাসিস্ট, সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, দেশের টাকা আত্মসাৎ করত, তারপর করতো মানে করেছে। তারপরে নেতাকর্মীদের এত পরিমাণ বিপুল পরিমাণ ক্ষমতা দিয়েছে, যার কারণে তারা টাকা পয়সা নিয়ে ওই আমেরিকার বুকে বেগম পাড়া তৈরি করেছে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা তাদের নেতাকর্মীদের থেকে আমরা ফেস করেছি, আমরা দেখতে পেয়েছি। কিন্তু বর্তমান যে সময় বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে,
এইটা ওর থেকে কোনো অংশে তো কম নয়। বাংলাদেশকে তো একটা অপরিস্থিতি দিকে নিয়ে চলে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য আদৌ সুখ আনবে না। দেখেন, বর্তমান ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের ভিতরে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিন্তা ভাবনা করতেছে। তিনি যুক্তরাষ্ট্রের যৌথভাবে তাদের সাথে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করতেছে। ক্লিয়ার কাট কথা এতটুকু বলতে পারি যে ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশকে রোল মডেল হিসেবে পশ্চিমা বিশ্ব বানাতে চাচ্ছে, অর্থাৎ আমেরিকার রোল মডেল বানাতে চাচ্ছে বাংলাদেশকে। এখন বাংলাদেশকে যদি আমেরিকার রোল মডেল বানায় তাহলে তো আপনি বলতে পারেন ভালোই হবে, দেশ উন্নতির দিকে যাবে, ইন্টারনেট সংযোগটা বৃদ্ধি পাবে, মানুষের টাকার রেমিটেন্স বৃদ্ধি পাবে, মানুষের ঘরে ঘরে শান্তি ফিরে আসবে। নট, এটা কখনো না। মানুষের শান্তি তো ভাই আমেরিকার রেমিটেন্সও দিতে পারে না, মানুষের শান্তি আমেরিকার ক্ষমতাও দিতে পারবে না। মানুষের শান্তি যদি দিতে চাই, আমি আপনাকে বলবো যতটুক শান্তির সাথে বাংলাদেশ চলতেছে এতটুকু আমি আপনাদেরকে শিওর করে বলতে পারি, যদি আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস করে তাহলে অবশ্যই বাংলাদেশের অবস্থা খুবই পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং বাংলাদেশ একটা অপরিস্থিতির দিকে পৌঁছাতে থাকবে। যদি আপনি বলতে পারেন কেমন, আপনি কি জানেন বর্তমানের ভিতরে সেন্ট মার্টিনে সকল প্রকার পর্যটক প্রবেশ করা নিষেধ হয়ে গেছে। কিসের জন্য? বাংলাদেশের সীমানার ভিতরে পর্যটক প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনি কিসের জন্য নিষেধ করবেন বা কিসের জন্য নিষেধাজ্ঞা দিবেন? এই ক্ষেত্রে তো কোনো আন্দোলন হচ্ছে না। আমি মনে করি যদি এই ক্ষেত্রে আন্দোলনগুলো না হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি সামনের দিকে আরও খারাপ হবে। এর দ্বারা উদ্দেশ্য কি জানেন? সেন্ট মার্টিনে কোনো প্রকার পর্যটক যাইতে পারবে না। এর দ্বারা ওই জায়গায় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি তৈরি করতে চায়, যেটা আমেরিকা আজ থেকে 10 বছর ধরে চাইতেছিল। যদিও হাসিনা খারাপ ছিল, এই বিষয়ে সম্পূর্ণভাবে হাসিনার কড়া হুঁশিয়ারি ছিল আমেরিকাকে যে তোমাদের সাথে সম্পূর্ণ প্রকার আমরা আপনত্বতা, তোমাদের সাথে সম্পূর্ণ প্রকার সম্পর্ক আমরা দূর করব, কিন্তু সেন্ট মার্টিন তোমাদেরকে দিব না। কিন্তু ইউনূস কাকা তিনি এটা কি করতেছে যে বাংলাদেশের সেন্ট মার্টিন এটা আমেরিকার সামরিক ঘাঁটি বানানোর জন্য প্রস্তুত করতেছে। এই বিষয়ে যদি দেশ এবং জাতি সোচ্চার না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ হুমকির মুখে পড়বে। ডক্টর ইউনূস যেটা করতেছে, এরপরে আমরা যে বিষয়টি খেয়াল করতেছি, বর্তমান যুক্তরাষ্ট্রের যে সৈনিক আছে, এই যুক্তরাষ্ট্রের সৈনিক তারা বাংলাদেশের ভিতরে সামরিক বাহিনীর সাথে অর্থাৎ সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান শুরু করেছে। তারা এটার দ্বারা ম্যাপ করতে যাচ্ছে বাংলাদেশের কোথানকের পরিস্থিতি কেমন, পাহাড়ের পরিস্থিতি কেমন, সাগরের পরিস্থিতি কেমন, নদীর পরিস্থিতি কেমন, এটা বুঝে তারা ঝোপ বুঝে কোপ মারবে। এটা হচ্ছে মূল কারণ। এছাড়া দেখেন তারা জাতিসংঘ, এই জাতিসংঘ বাংলাদেশের ভিতরে তারা শান্তিরক্ষা প্রতিষ্ঠা করার জন্য, শান্তিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা করার জন্য তারা দূতাবাস তৈরি করতে চেয়েছে এবং সেখানে তারা তাদের যে সোশ্যাল সেটা তৈরি করতে চেয়েছে। কিন্তু এটা নিয়ে আন্দোলন চলতেছে, আন্দোলন আরও ব্যাপকভাবে করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি তারা এইভাবে বলতে চায় যে আমরা আমাদের শান্তিরক্ষা এখানে প্রতিষ্ঠা করবো, আরে ভাই তুমি শান্তিরক্ষা দেখাও, গাজার ভিতরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নারী তারা শহীদ হচ্ছে, তাদের খাবার নাই, বস্ত্র নাই, তাদের বাসস্থান নাই, সেটা নিয়ে তো কখনো কথা বলে না। তাহলে সেইখানে তোমাদের শান্তি কোথায় গেল? এটার দ্বারা প্রমাণ হয় বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য একটা পায়তারা চলতেছে। এজন্য আমি বলতে চাই, এছাড়া বিভিন্ন ধরনের পয়েন্ট আমি আপনাদেরকে এখন বলবো না, সামনে ধীরে ধীরে বলবো। যেমন ধরেন এই যে বোয়িং বিমান ক্রয় করতে যাচ্ছে ডক্টর ইউনূস আমেরিকা থেকে। ইতিপূর্বে যদি ইতিহাস ঘাটা যায়, দেখা যায় গত 6 বছরের মধ্যে 47টি বিমান ধ্বংস হয়েছে, তার মধ্যে 36টি বিমানই হচ্ছে আমেরিকার বোয়িং বিমান। সুতরাং এছাড়া দেখা যায় যে বোয়িং বিমান অন্যান্য কোম্পানির তুলনায় বর্তমানে খুবই কম ক্রয় করা হচ্ছে তাদের কাছ থেকে। সুতরাং এটার চাহিদা কমে গেছে, এজন্য তাদের চাহিদাকে অর্জন করার জন্য বোয়িং বিমান করতে হবে। এটার কোনো প্রয়োজন নেই। আপনার যদি প্রয়োজন হয় বোয়িং বিমান, তাহলে আপনি এয়ারবাস কিনতে পারেন। আপনি এয়ারবাস কিনে সেটাকে রুট সাপ্লাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। অথবা আপনি ওই সম পরিমাণ টাকা দিয়ে যদি চীনের তৈরি যুদ্ধ বিমান, ফাইটার জেট কিনেন, তাহলে দেখা যাচ্ছে আপনি 67টা ফাইটার জেট কিনতে পারবেন। আপনি ওই টাকা দিয়ে যদি আপনি রাশিয়ার তৈরি ফাইটার জেট বর্তমান যেটা কিনতেছে সবাই, এটা যদি আপনি কিনেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি তদ্গুণ তুলনায় 50-এর অধিক, 51 থেকে 52টা ফাইটার জেট কিনতে পারবেন। এক্ষেত্রে বোয়িং বিমানের কোনো প্রয়োজন নাই। অথবা আপনি আমেরিকা থেকে বোয়িং বিমান কিসের জন্য আনবেন? আর যদি আপনার আমেরিকা থেকেই আনতে হয়, তাহলে আপনি আমেরিকা থেকে এটা
হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট লঞ্চার ডিফেন্স সিস্টেম যেগুলো আছে আপনি সেগুলো আনেন, আপনি 4-5টা আনেন, এটার দ্বারাই যথেষ্ট। কারণ আপনি ইতিপূর্বে বলেছেন চারিদিকে যুদ্ধের দামামা বাজতেছে, এই ক্ষেত্রে আমাদের চুপ করে বসে থাকলে হবে না। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। আর অবশ্যই সোচ্চার যদি হতে হয় তাহলে অবশ্যই আমাকে এবং আপনাকে দেশের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কে বা কারা আছে এটা দেখার সময় নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ফ্যাসিস্ট হাসিনা যদি পালাইতে পারে তাহলে যারাই বা যে দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে অবশ্যই তারাও পালাতে বাধ্য হবে।